আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। আমরা নারীর টানে এখন বাড়ির দিকে যাচ্ছি, গাজীপুর থেকে কুষ্টিয়াতে। ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের গাড়িতে এই তো ব্যাগ জিনিসপত্র রাখা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠব গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নিও। এই তো ব্যাগ জিনিসপত্র রাখার পর আমাদের পাখি সহ আমরা ছুটে চলছি গ্রামের বাড়ির দিকে। আমরা সবাই গাড়ির মধ্যে বসে পড়েছিলাম। আমাদের ড্রাইভার খুব সাবধানে গাড়িটি চালাচ্ছিল। তারপর আমরা একটা সিএনজি স্টেশনে ব্রেক নিই। কিছুক্ষণ আমরা এখানে রেস্ট করার পর আবার গাড়িতে উঠলাম। উঠে দেখছিলাম আকাশে অনেক মেঘলা এবং খুবই বৃষ্টি হচ্ছিল, থেমে থেমে ভারী বৃষ্টি, আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছিল। এর মাঝখান দিয়ে আমরা ছুটে চলছি গন্তব্যস্থলে। স্বপ্ন টানে দিলাম পারি, পেছন ফেলে ওঠান বাড়ি, মন বলে চল ফিরি আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরি আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই বৃষ্টি বাদলের মাঝখান দিয়ে যেতে একদিক থেকে ভালোই লাগছিল, আবার কিছু ভয়ও করছিল, কারণ খুবই বাজ পড়ছিল আকাশে। সবাই ছুটে চলছে তার নিজ নিজ গ্রামে। ইতিমধ্যে চলে এসেছি আমরা, যমুনা সেতু সামনেই রয়েছে। এখান থেকে তো দীর্ঘ সিরিয়াল দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ জ্যামে বসে থেকে টোল প্লাজা থেকে টোল দিয়ে যমুনা সেতুতে প্রবেশ করলাম। গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে আমরা পরিবারের সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমাদের ড্রাইভার টোল দেওয়া শেষ করলো এবং আমরা যমুনা সেতুর দিকে রওনা হচ্ছিলাম। সেতুর উপরে খুবই জ্যাম ছিল, খুব ধীরে ধীরে গাড়িগুলো চলাচল করছিল। সেতু পার হয়ে আমরা একটা হাইওয়ের পাশে চায়ের দোকানের সাথে দাঁড়ালাম। এখানে হালকা বিরতি নিলাম। রাত তখন প্রায় 2টা বাজে। আশেপাশে মানুষজন তাই কিছুটা কম। আমরা কিছুক্ষণ বসে শুধু ওয়েট করছিলাম আমাদের মামা কখন একটি সুন্দর করে চা বানিয়ে আমাদের সবাইকে খেতে দেয়। এই তো আমাদের গাড়ি এখানে পার্কিং করা হয়েছিল রাস্তার পাশেই। কিছুক্ষণের মধ্যেই আমার হাতে চলে আসলো সেই কাঙ্ক্ষিত চা। রাত 2টার সময় চাটি খেয়ে আমার অনেক ভালো লাগছিল। তারপর আমরা অন্য একটি হোটেল থেকে সেহরি খেয়ে শেষ করলাম। সেহরির খাবার দাবার বেশ মজাদার ছিল। হোটেলটির নাম ছিল ড্রাইভার হোটেল। তারপর আমরা আবার ছুটে চলছি গ্রামের বাড়ির দিকে। প্রায় চলেই আসছিলাম, ঢুকে পড়েছিলাম আমাদের সেই গ্রামের চিরচেনা রাস্তায়। প্রায় সকাল 5টার দিকে আমরা বাড়িতে পৌঁছালাম। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটির সাথেই থাকো। টাটা।